আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019-এর অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখেন আমার একটা ডাটা আছে, আমরা ডাটা যে টোটালটা আছে আমরা একটা বার সিলেক্ট করছি, বার আর কালার স্কেল দুইটা। একটা কলামে বার হয়েছে, একটা কলামে কালার স্কেল হয়েছে। কিভাবে হয়েছে দেখেন, সবথেকে বড় যে সংখ্যাটা আছে, যে দুইটা সংখ্যা, এই সবুজ কালার হয়েছে। তারপরে ছোট যে সংখ্যাটা সেটা সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা লাল হয়েছে। এইভাবে, ঠিক আছে। আমরা এইভাবে যদি আমাদের ডকুমেন্টসকে সাজাতে চাই বা প্রেজেন্টেশন করতে চাই, তাহলে আমরা এটা করতে পারি। তাহলে কি হবে, আমরা এখানে করি বার, একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বার এখানে আমরা ই করব এই কালারটার উপরে, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই আমরা। এটাও কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে দেখেন এখানে ডাটা বার একটা সিলেক্ট করা আছে, ডাটা বার এন্ড দ্য গার্ডিয়ান কালার এন্ড সলিড কালার। আমরা যে কোনো একটা পছন্দ মতো আপনি দিতে পারেন। আমি একটা দিই, আমি একটু ডিফারেন্ট এই কালারটা দিই। সরি, আমরা একটা সিলেক্ট করি, এই সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করি, সরি, কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে, সরি, এটা তো কপি করে আনতে হবে, তাই না? এটা কপি করে আমার এখানে আনতে হবে। আনলাম। দেখেন এখানে আমি একটা আনছি, এখানে এটা সিলেক্ট কপি করে আমি এখানে আনছি। এখন একটা সংখ্যা আনছি, এটা আনার পরে আম, আচ্ছা, দেখেন এখানে কি হবে, আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে এটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের আপাতত হোমে যাওয়ার পরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডাটা বার থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট, ঠিক আছে। দেখেন সিলেক্ট করার পরে কি হয়েছে, আমাদের যে ডাটাটা ছিল, যে কালারটা ছিল সেটা এখানে নাই, ঠিক আছে। ওকে, নাই। এখন এটা আমরা এই সংখ্যাটা আমরা দেখাচ্ছি, সংখ্যাটা যেন আমাদের না থাকে, তাহলে কি করব, আমাদের ডাটা বার থেকে নিচে মোর রুলস একটা অপশন আছে। মোর রুলসে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, আমরা একটা কালার এখানে সিলেক্ট করছি, সলিড কালার এন্ড বর্ডার। এখানে দেখেন ডাটা বার একটা অপশন আছে। অপশনটি কোথায়, আমি আবার দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। এই যে ডাটা বার থেকে মোর রুলস, ঠিক আছে। আর আমরা তার আগে এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং যাবেন, তারপর ডাটা বারের এখান থেকে মোর রুলসে যাবেন। মোর রুলসে যাওয়ার পর দেখেন ডাটা বার ইন সলিড বার অনলি, একটা অপশন আছে সলিড বার অনলি। ওকে, ওকে করে দিয়ে যদি আপনি এখান থেকে সলিড শো বার অনলি থেকে এখানে ওকে যদি ওকে করেন, তাহলে দেখেন আপনার শুধু বারটা আছে, লেখাটা নাই, ঠিক আছে। বারটা আছে, কি নাই, যে এগুলো ছিল এগুলা নাই। আমরা যদি এটাও একটা কপি করি, এখান থেকে কপি করে আম, এখানে যাই, আমরা এখান থেকে এখানে দিই, পেস্ট করে দিই। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরাও একই সিস্টেমে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কালার স্কেল আমরা কি দেখছি, ডাটা বার দেখছি। তারপর কালার স্কেল থেকেও আপনি এখান থেকে একটু সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা কালার। আমি এই কালারটা সিলেক্ট করলাম। দেখেন এটা এখানে আসছে। এখানে আমি যে কালারটা দিয়েছিলাম সেটা হচ্ছে সবচেয়ে বড় দুইটা। দেখেন এখানে কি হয়েছে, সবুজ হয়েছে। তারপর আস্তে আস্তে কালার কমতে কমতে অন্যান্য কালার চলে আসছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে কন্ডিশনাল ফরম্যাট থেকে আইকন সেট করতে চাইলে একই সিস্টেমে আপনারা এখানে আইকন সেট করতে পারেন। এখান থেকে নিয়ে আইকন সেট করতে পারেন এইভাবে। এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যান, আইকন সেটে যান। আইকন সেট থেকে আপনাদের যেরকমটা দরকার আপনার সেরকমটা আইকন সেট করতে পারেন। কিরকমটা করি আমরা, এরকমটা দেন। দেখেন একটা কালার দিলাম আমরা, এই যে আইকন সেট হয়ে গেছে। সবচেয়ে বড় বড় যে আইকনটা, আমরা এটা সিলেক্ট করি। শুধু আইকন রাখতে চাইলে একই সিস্টেমে যাবেন,
মোর রুলসে যাবেন। মোর রুলসে যাওয়ার পরে এখান থেকে শো অনলি আইকন, ঠিক আছে, বাট ইদার আইকন সেট, এখানে অনেকগুলো আইকন আছে। এখানে টু কালার স্কেল, টু থ্রি কালার স্কেল, এখানে সেট করবেন রিজার্ভ আইকন অর্ডার, এখানে এখানে আছে, এখানে দেখে নেবেন আপনারা। এখানে দেখেন সাত, হোয়েন ভ্যালু ইজ রেড মানে কত, 67 কম হলে সে রেড হবে, হোয়েন ভ্যালু এটা গ্রেটার দেন 33 এভাবে আছে। এন্ড শো আইকন অনলি, শো আইকন অনলি তে যদি ক্লিক করে ওকে করেন তাহলে শুধুমাত্র আইকনটা দেখাবে, দেখেন শুধুমাত্র আইকনটা দেখাচ্ছে। ওকে, আপনার হয়তো কন্ডিশন ফরম্যাটিং এ মোটামুটি বেসিক লেভেলের যে কাজগুলো সেগুলো দেখালাম। আর আজকে দেখলাম আমরা ডাটা বা ডাটা বারের কাজকে এইভাবে বার আকারে যদি কোনো কিছু শো করাতে চান প্রেজেন্টেশন তাহলে সেটা করতে পারেন, কালার স্কেল ব্যবহার করতে পারেন এভাবে, ঠিক আছে। আর নিউ রুলস, এখন দেখেন যদি আমরা আপনাকে রুলস গুলো যদি আপনার করতে চান, যদি এগুলো আমার দরকার না, এগুলো আমি করে উঠাই দেবো, তাহলে কি এখানে সিলেক্ট হবে ক্লিয়ার রুলস থেকে, দেখেন ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেল, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেল, অথবা ক্লিয়ার রুলস ফ্রম ইন্টারশিট, ইন্টারশিট থেকে যদি কারণ রুলসকে ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার ফ্রম ইন্টারশিট, আর যদি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল মানে যেটুকু সিলেক্ট করছি সেটুকু থেকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি ক্লিয়ার রুলস অফ সিলেক্টেড সেল ক্লিয়ার করে দিলাম, দেখেন এখানে শুধুমাত্র কি আছে, সবগুলো চলে গেছে, আমার শুধুমাত্র লেখাগুলো আছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।